নমস্কার। আমি রিনা। আমি রিনা মাইতি। আমি পরেশ মাইতির ছোট মেয়ে। কাকদ্বীপে বাড়ি, মাইতির চকে। আমি কাজের সূত্রেতেই আমি জব করি বাইরে, ম্যাক্স হসপিটালে। তো বাইরেই আমাকে থাকতে হয় দিল্লিতে। আমার ছেলে মেয়ে থাকে আমার মায়ের কাছে, আমার ভাইদের কাছে, আমার দাদার কাছে, মানে আমার পুরো ফ্যামিলির কাছে। তো আমার মেয়ে স্কুল থেকে স্কুল থেকে নেই, টিউশন থেকে বাড়ি ফিরছে। তো আমার পাড়ার ছেলে আমার মেয়েকে কুভাষায় গালাগালি করছে। তো আমার মেয়ে বলেছে যে মামা, তুমি আমাকে এরকম ভাষায় গালাগালি করছো কেন? তো আমার মেয়েকে কাটারি নিয়ে কাটতে এসেছে। পাড়ার আরো লোক দেখেছে। তো আমার মেয়ে ভয় পেয়ে গেছে, বাচ্চা তো ভয় পেয়ে গেছে। তো আমার মেয়ে বাড়ি চলে এসছে, এসে আমাকে বলেছে, ফোন করে বলেছে, আমার মাকে বলেছে, ভাইদেরকে বলেছে। তো বলার পরে তো আমি আমাদের ওখানে যারা নেতা আমি তাদেরকে জানিয়েছি, না আগে পাড়ার লোককে জানিয়েছি। পাড়ার লোক বলছে এখন তো আর সেরকম দিন নেই যে আমরা আমরা কিছু বলতে পারবো, তুমি নেতাকে জানাও। তো আমি নেতাকে জানিয়েছি। আমাদের পাড়ার নেতারা সব তৃণমূল করে। তো আমি নেতাকে জানানোর পরে ওনারা বলছে যে হ্যাঁ আমি সময় নেই, আমি বলছি আমার সময় নেই। এই করতে করতে এক সপ্তাহ হয়ে গেল। তারপরে একদিন আমি ফোন করেছি যে দাদা তোমরা তো কিছু করলে না, এইভাবে আমার মেয়েটাকে এরকম করে বললো। আরে আমার সময় নেই। তখন আমি বলছি তোমার নিজের মেয়ে হলে তুমি এটা সময় নেই করতে পারতে। তখন ওই খানকির ছেলে আমাকে বলেছিল, সত্যি কথা বলতে আমি গালাগালি দেওয়ার মেয়ে নয় লাইফে এসে, কিন্তু বাধ্য হচ্ছি আমি ওর নামে গালাগালি করতে। যে ওই খানকির ছেলে আমাকে বলেছিল যে খানকির ছেলে আমাকে বলেছিল যে সবাইকে কি আমার মেয়ে বোন ভাববো? উনি ছিল আমার বড় দিদি, যে তার বেস্ট ফ্রেন্ডের দাদা। আমি নামটা নিচ্ছি না ওনার, কেননা ওনারও তো সংসার আছে, মান সম্মান আছে। আমি চাই এই আমার লাইফটা এত শেয়ার হোক যেন ওর কাছে গিয়ে পৌঁছাতে পারে। তো ওই খানকির ছেলে আমাকে বলেছিল ডাইরেক্টলি যে সবাইকে, আমার মোবাইলে রেকর্ড করা আছে, যে সবাইকে কি আমার মেয়ে আর আমার বোন ভাববো? ওই খানকির ছেলে আবার আমাদের বাড়িতে এসে আমার মাকে বলছে আমাদেরকে ভোটটা দিও, সব তৃণমূলের নেতা, আমাদেরকে ভোটটা দিও। কাকি তুমি কি আমার উপরে রেগে আছো? আমাদেরকে ভোটটা দিও। কোন লজ্জায় এসেছিলে রে খানকির ছেলে? কোন লজ্জায় এসেছিলে আমাদের বাড়িতে? লজ্জা নেই না তোদের? যাই হোক, আমি এই ভিডিওটা জাস্ট রিকোয়েস্ট করে আমি বলতে চাইছি এত শেয়ার হোক যেন ওই খানকির ছেলের অব্দি পৌঁছতে পারে। যে যে একদিন ওই তৃণমূলকে নিয়ে আসার জন্য আমরা অনেক লড়েছি। আজকের কোনো মায়ের, মা বোনদের কোনো ইজ্জত নেই ওনাদের কাছে। আবার বলতে গেলে যে কি বলবো, ভগবানের কাছে অনেক প্রে করেছি যাতে বিজেপি জিতে। তাই যাই না প্রে করার পরে জিতেছে। অনেক প্রে করেছি ভগবানের কাছে। আমার ফ্যামিলি কিসে ভোট দিল আমার জানার দরকার নেই, আমি চাইও না, কিন্তু আমি ওনার খিলাফ। আমি কখনো ওকে দেবো না। যেখানে মা বোন মেয়েদের কোনো ইজ্জত নেই তাকে ভোট দেবে। যেখানে পাড়ার মেয়ে, আমরা একই পাড়াতে বাস করি, পাড়ার মেয়ে পাড়া থেকে চলতে পারছে না, নেতাকে জানিয়েছি, নেতা বলেছে সবাই কি আমার মেয়ে বোন ভাববো? এই শুয়োরের বাচ্চা, তুই কি ভাববি তাহলে? তোদের কাছ থেকে তো ছোটবেলায় আমি তোদের থেকে অনেক ছোটবেলায় আমি তোদের কাছে মানুষ হয়েছি, আর আমার মেয়েকে তোরা ছেড়াছিড়ি করছিস। তোদেরকে যে বিচার জানাতে গেলাম তোরা কি বললি? যে সবাইকে কি মা বোন ভাববো? ঠিক আছে না? তো আমরা জিতেছি আজকের। চলো, জয় শ্রীরাম।